ওয়েলকাম টু কালার্স ইন মোশন। আর আজকে আমরা শিখব কিভাবে এই ইন্ট্রোডাকশন কার্ডটা তৈরি করা যায় বা ইন্ট্রোডাকশন অ্যানিমেশনটা তৈরি করা যায় ইউজিং আফটার এফেক্টস অনলি। সো উইদাউট ফার্দার অ্যাডু লেটস গেট স্টার্টেড। আফটার এফেক্টস ওপেন করবার পরে আমরা নিউ কম্পোজিশনে ক্লিক করব। সেখান থেকে 1920x1080 24 fps ডিউরেশন 5 সেকেন্ডস লং। ওকে, লুকস গুড। ওকে ক্লিক করব। এবার আমরা যেটা করব, আমাদের একটা টেক্সট দরকার বা একটা ওয়ার্ড দরকার। সেটার জন্য আমরা টেক্সট টুল ইউজ করে টাইপ করব অ্যানিমেশন। ওকে, আমরা এটাকে সেন্টার অফ দ্য স্ক্রিন অ্যালাইন করে নেব বাই ইউজিং অ্যালাইন টুল। ক্যারেক্টার সেকশনে গেলে আমরা দেখতে পাবো আমরা কি ফন্ট ইউজ করছি। আমি ইউজ করছি নেক্সা ডেমো, আর এটা রয়েছে বোল্ড সেকশনে। ওকে, এখান থেকে আমি এটাকে আরেকটু ফোর্স বোল্ড করব এবং ফোর্স ইটালিক্স করে দেবো। ওকে, জাস্ট ফর স্টাইলাইজেশন প্রেফারেন্স। এখান থেকে আমরা রাইট ক্লিক করব, প্রি কম্পোজে ক্লিক করব এবং এখান থেকে আমরা প্রি কম্পোজ করে দেবো এটাকে ওয়ার্ড হিসাবে। কেন প্রি কম্পোজ করলাম সেটা একটু পরে বলবো। কুল। ওকে, আমাদের বেস কাজটা ডান। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই ওয়ার্ডটাকে দুটো ভাগে ভাগ করব, আর সেটার জন্য আমরা ইউজ করব মাস্ক। ওকে, লেয়ার সিলেক্ট করে যদি আমরা শেপ লেয়ারে যাই তাহলে এরকম একটা সাইন চলে আসবে আমাদের স্ক্রিনের ওপরে যখনই কার্সারটা নিয়ে আসবো। তো এই সাইনটা ডিনোট করে মাস্ককে। ওকে, তো আমরা এই ওয়ার্ডটাকে মাঝখান থেকে মাস্ক করে দেবো। হোল্ড, ড্র্যাগ, সামথিং লাইক দিস। ওকে, তো প্রিসিশনের জন্য আমরা বুঝতে পারছি না যে এক্স্যাক্ট মাঝখানে আছে কিনা। আমরা এইখান থেকে এই বাটনটায় ক্লিক করলে টাইটেল অ্যান্ড সেভ, টাইটেল অ্যাকশন সেভ, এই সেকশনটা অন করলে আমরা দেখতে পাবো এরকম একটা গ্রিড চলে এসছে বা একটা ওভারলে চলে এসছে স্ক্রিনের মধ্যে। আর মাঝখানে একটা প্লাস আইকন রয়েছে যেটা অ্যাকচুয়ালি সেন্টার অফ দ্য স্ক্রিনকে ডিনোট করে। ওকে, তো আমি কি করব, এই টুলটা সিলেক্ট করব, দ্যাট ইজ সিলেকশন টুল। এই পার্টটাকে সিলেক্ট করব, শিফট হোল্ড করে এই পার্টটাকে সিলেক্ট করব, এই লাইনটাকে এইখানে তুলে দেবো যাতে মাঝখানে থাকে। তার মানে এটা মাঝখান থেকে এই ওয়ার্ডটাকে দুটো ভাগে ভাগ করবে। ওকে, আর শিফট প্রেস করে মুভমেন্ট করলে অলওয়েজ স্ন্যাপ করে যায়, তো মেক শিওর টু হোল্ড শিফট। তো এই পার্টটাতেও আমাদের ওপরের সেকশনটুকু দেখা যাচ্ছে বা নিচের সেকশনটুকু দরকার। তো সেই কারণে কী করবো, আমরা এই লেয়ারটাকে কন্ট্রোল ডি অর ডুপ্লিকেট করে দেবো। নিচের যে লেয়ারটা রয়েছে সেই লেয়ারটাকে সিলেক্ট করব, করে কিবোর্ডে এম প্রেস করলে মাস্ক চলে আসবে, আর এখানে লেখা আছে ইনভার্টেড। আমরা ইনভার্টেডটাকে ক্লিক করে দেবো, তো আমাদের মাস্কটা ইনভার্টেড হয়ে রয়েছে। তার মানে এই তলার লেয়ারটা নিচের পার্টটুকুকে রিভিল করছে আর ওপরের লেয়ারটা ওপরের পার্টটুকুকে রিভিল করছে। রাইট, কুল। এবার যেটা করব সেটা হচ্ছে আমাদের পজিশন অ্যানিমেশন দরকার। ফার্স্টের ওপরের হাফটা ওপরে চলে যাবে, নিচের হাফটা নিচে চলে আসবে। ওকে, তো আমি 1 সেকেন্ড নাগাদ যাব। 1 সেকেন্ড নাগাদ গিয়ে প্রেস পি অন কিবোর্ড, উইল গিভ দিস স্টপ ওয়াচ। 2 সেকেন্ডসে যাব, গিয়ে ওয়াই ভ্যালুটাকে ওপর দিকে তুলে দেবো আর তলার লেয়ারের ওয়াই ভ্যালুটাকে নিচের দিকে নামিয়ে দেবো। তো উইল গেট সামথিং লাইক দিস। ওকে, নাইস। এবারে আমরা এটাকে সিলেক্ট করব, প্রেস F9 টু ইজি ইজ গ্রাফ এডিটর অ্যান্ড উইল গিভ দিস কাইন্ড অফ স্পিড গ্রাফ। তার মানে অ্যানিমেশনটা আমাদের কী হলো আমরা একটু দেখে নেব। প্রেস স্পেস বার ফর প্লে। নাইস নাইস। তো আমরা কি করব, আর একটু অ্যানিমেশনটাকে স্পাইস আপ করবার জন্য আবার দুটো চারটে কি ফ্রেমকে সিলেক্ট করব, একটু ইনফ্লুয়েন্সটাকে স্লো করে দেবো এখানে, যাতে স্লো স্টার্ট হয়, র্যাম্প আপ করে অ্যান্ড দেন উইল গ্র্যাজুয়ালি ফল। আমার মনে হচ্ছে এটা একটু বেশিক্ষণ ধরেই হচ্ছে, তাই জন্য একটু স্পিডটাকে অ্যাডজাস্ট করা যেতে পারে। মেবি সামথিং লাইক দিস, একটু বেশি ফাস্ট হয়ে গেছে। লুকস কুল, নাইস। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই মাঝখানে আরও একটা ওয়ার্ড দরকার আমাদের। তো আমি সেইটার জন্য আবার টেক্সট টুল ইউজ করব, করে লিখব ইন্ট্রো। ওকে, এই ফন্ট স্টাইলটা আমি চেঞ্জ করবো একটু, মেবি সামথিং লাইক দিস, something different, not
সিমিলার। ওকে, একটু ফন্ট সাইজটাকে ছোটো করে দেবো 150 মেবি, এবং সেন্টারে অ্যালাইন করে দেবো যাতে মাঝখানে দেখা যায়। ওকে, ক্যারেক্টার সেকশানে যাব, কার্নিংটাকে একটু বাড়িয়ে দেবো যাতে প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে গ্যাপ তৈরি হয়ে যায়। তো আমি এটাকে যখন টাইপ করেছি তখন তো স্মল কেসে টাইপ করেছি। একটা ট্রিক আছে, একটা বাটন আছে, যে বাটনটা ইউজ করলে বা যে অপশানটা ইউজ করলে এই সব কটাকে আবার আপার কেস করে দেবে। তো সেটা হচ্ছে দিস অল ক্যাপস। কুল। আমি একটু সাইজটাকে ছোট করে দিচ্ছি টেক্সটের, 130 অ্যালাইন সেন্টার। ওকে, নাইস। তো আমার টার্গেটটা এটা যে আমি যখন এই ওয়ার্ডটাকে স্প্লিট করব দুটো ভাগে, তখন যেন ইন্ট্রো লেখাটা মাঝখান থেকে দেখতে পাওয়া যায়। ওকে, তো সেইটা করবার জন্য আরও একটা মাস্কের হেল্প আমরা নেব। ওকে, তো সেই মাস্কটার হেল্পটা কিভাবে নেব সেটাই দেখার। সেটা হচ্ছে আমরা এটাকে একটু সেন্টার লাইন করে দিই। কুল। আমরা কোনো কিছু সিলেক্ট করবো না, এখানে শেপ লেয়ারে যাব, গিয়ে এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে দেবো। ওকে, এই রেক্ট্যাঙ্গেলটা ড্র করবার পরে আমি আগের দিন বলেছিলাম যে প্রত্যেকটা লেয়ারের নিজের একটা অ্যাঙ্কার পয়েন্ট থাকে, তো অ্যাঙ্কার পয়েন্টটা মাঝখানে রয়েছে। আমি কি করব, অ্যাঙ্কার পয়েন্টটাকে ধরে তলায় নামিয়ে আসবো। কেন এটা করলাম কিছুক্ষণ পরে দেখতে পাবে। তো আমি যেটা করবো, আমি দেখতে পাচ্ছি না ঠিকঠাক জিনিসটা, তো সেই কারণে ট্রান্সপারেন্সি বা ওপাসিটিতে যাব, টি প্রেস করে ভ্যালুটা একটু কমিয়ে দেবো যাতে আমি দেখতে পাই যে এই লেয়ারটার ব্যাকগ্রাউন্ডে কী আছে বা কী নেই। তো আমি যদি এই দুটো লেয়ারের কি ফ্রেম প্রপার্টি ওপেন করি, তাহলে আমরা দেখতে পাবো যে অ্যানিমেশনটা এখান থেকে স্টার্ট হচ্ছে 1 সেকেন্ড থেকে, আর শেষ হয়ে যাচ্ছে 1 সেকেন্ড 18 ফ্রেমে। ওকে, তো আমি চাইছি যে এই যে শেপ লেয়ারটা আছে, এই শেপ লেয়ারটা এই ইন্ট্রো যে লেখাটা আছে, ইন্ট্রো যে ওয়ার্ডটা আছে সেটাকে রিভিল করুক। তো সেই রিভিল করবার ইজিয়েস্ট ওয়ে হচ্ছে ট্র্যাক ম্যাট। ওকে, তো আমি কি করব, আমি ইন্ট্রো যে ওয়ার্ডটা রয়েছে বা লেয়ারটা রয়েছে সেটাকে সিলেক্ট করব, করে ট্র্যাক ম্যাটে যাব, নান থেকে আলফা করে দেবো। ওকে, এটার মানে কি হলো, বেসিক্যালি যখন এই লেয়ারটা 100% ওপাসিটিতে রয়েছে, যখন এই লেয়ারটা ভিজিবল রয়েছে, বা যে এরিয়াটুকুতে এই লেয়ারটা ভিজিবল রয়েছে, এই শেপ লেয়ারটা, ঠিক সেই লেয়ারটুকুতেই এই ক্যারেক্টারগুলো বা এই লেয়ারটার প্রপার্টিটা দেখা যাবে বা এই লেয়ারটাকে দেখা যাবে। মানে আমি যদি এখন এই লেয়ারটাকে এই ট্র্যাক ম্যাটের বাইরে নিয়ে যাই তাহলে দেখবে আর দেখা যাচ্ছে না, ট্র্যাক ম্যাটের ভিতরে আনলে দেখা যাচ্ছে। ওকে, তো এটাই ট্রিক রিভিলের, এই ওয়ার্ডটা রিভিলের ট্রিকটা এটাই যে আমি একটা শেপ লেয়ার ড্র করছি, যে শেপ লেয়ারটাকে আমি এই ওয়ার্ডের সাথে অ্যানিমেশনটা যেভাবে স্প্লিট হচ্ছে সেইভাবে আমরা স্কেলটাকে ম্যানিপুলেট করব। ওকে, যাতে আর স্কেলের এইখানে আনলিঙ্ক করে দেবো যাতে আমরা এটাকে ডিফারেন্টলি মুভ করতে পারি, নট দিস বাট লাইক দিস, আমরা এইভাবে মুভ করতে পারবো। আর আমি একটা জিনিস ভুল করেছি, সেটা হচ্ছে এই অ্যাঙ্কার পয়েন্টটা তলায় না বাট সেন্টারে সেট করতে হবে। তো সেটার জন্য কন্ট্রোল হোল্ড করে পেন বাহাইন্ড টুলে ডাবল ক্লিক করলে এটা সেন্টারে স্ন্যাপ করে যাবে। তো এই দুটো লেয়ারকে আমরা অন করব, করে এক্স্যাক্ট টাইমের সাথে এই যখন 1 সেকেন্ড রয়েছে এই দুটো লেয়ারের টাইমিং, স্কেলে যাব, এটা বলেছিলাম এক্স আর এটা ওয়াই, তো এইটাকে আমি 0 করে দেবো। তার মানে এই যে রেক্ট্যাঙ্গেলটা ছিল সেই রেক্ট্যাঙ্গেলটা চ্যাপটা হয়ে গেছে পুরো। একটা কি ফ্রেম অন করব, এইখানে যাব লাস্ট কি ফ্রেমে, এখানে গিয়ে আবার 100 করে দেবো যাতে পুরোটা দেখতে পাওয়া যায়। ওকে, তো এবার যদি আমরা চেক করি তাহলে অ্যানিমেশনটা এরকম হচ্ছে। অবভিয়াসলি টাইমিংয়ের ইস্যু আছে, কারণ আমি এখনও পর্যন্ত টাইমিং ফিক্স করিনি গ্রাফ এডিটারে, তো সেটা আমরা একটু ফিক্স করে নিই কুইকলি। সিলেক্ট, প্রেস F9, গ্রাফ এডিটর,
সামথিং লাইক দিস। ওকে, আর এই যে তলার যে পার্টটা আছে সেই পার্টটা একটু বেশি তলায় চলে এসছে, তাই জন্য আমি এই ভ্যালুটাকে সিলেক্ট করে ওয়াই ভ্যালুটাকে একটু অ্যাডজাস্ট করে দেবো যাতে মাঝখানের গ্যাপটা কনসিস্টেন্ট থাকে, এই গ্যাপটা আর এই গ্যাপটা যাতে ইকুয়াল হয়। তো ইয়া, দিস ইজ দ্য অ্যানিমেশন, বেসিক অ্যানিমেশনটা এটাই। এবারে যেটা করা যাবে সেটা হচ্ছে যে আমরা অবভিয়াসলি এটাকে স্পাইস আপ করবার জন্য একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব। সেটার জন্য আমরা একটা সলিড নিলাম, নিয়ে এটা রিনেম করে দিলাম বিজি। যে কোনো লেয়ার রিনেম করবার জন্য সেই লেয়ারটাকে সিলেক্ট করে এন্টার ক্লিক করলে রিনেমের অপশন চলে আসবে। এখান থেকে আমি সার্চ করব র্যাম্প, গ্রেডিয়েন্ট র্যাম্প, আর এটাকে ক্লিক করে ড্র্যাগ করে ফেলে দেবো এই লেয়ারটার উপরে। তাহলে আমাদের কাছে এরকম একটা গ্রেডিয়েন্ট র্যাম্প চলে আসবে। ওকে, তো আমি কি করব, দুটো কালার সিলেক্ট করবো। এখানে দুটো কালার সিলেক্টার অপশন আছে। ফার্স্ট কালার যেটা সিলেক্ট করবো সেটা হচ্ছে সামথিং দিস ভায়োলেটিশ পার্পলিশ কালার। আর আরেকটা যে কালারটা সিলেক্ট করবো সেটা হচ্ছে সামথিং লাইক সায়ান টিল ব্লু টাইপ। ঠিক আছে, রেডিয়াল র্যাম্প করে দেবো। এইটাকে নিচে নিয়ে চলে আসবো এই পয়েন্টটা, আর এই পয়েন্টটা উপরে নিয়ে চলে আসবো। আচ্ছা, এই সোয়াপ বাটনের মানে হচ্ছে বেসিক্যালি এইটার এইটার মধ্যে কালারটাকে সোয়াপ করতে থাকে। তো যেটা তোমার ভালো লাগবে সেইভাবে তুমি কালারটাকে অ্যাডজাস্ট করে নিতে পারো। আমরা আবার এইখানে যাব, টাইটেলস অ্যাকশন সেফে গিয়ে এটাকে অফ করে দেবো। তো আমাদের বেসিক অ্যানিমেশন রেডি। আমরা আরেকটা যেটা স্পাইস আপ করবার জন্য করতে পারি সেটা হচ্ছে এই অ্যানিমেশন যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা একটা অ্যানিমেশন অ্যাড করতে পারি। তো আমি একটু দেখে নিই অ্যানিমেশনটা কোথা থেকে স্টার্ট হচ্ছে। এটা 1 সেকেন্ড থেকে মোটামুটি স্টার্ট হচ্ছে। তো আমাদের এই টেক্সটের অ্যানিমেশনটা তার আগে করতে হবে। তো সেটার জন্য আমাদের এই প্রি কম্পের ভিতর যেতে হবে, অ্যানিমেশনে যেতে হবে। এখান থেকে অ্যানিমেশন পজিশন 190 মিলি, ওকে 200, অফসেট -100 +100। টেক্সট অ্যানিমেশন কী করে করে সেটার জন্য একটা টিউটোরিয়াল রয়েছে অলরেডি আমার চ্যানেলে। তো তোমরা যদি সেটা মিস করে থাকো, ডু চেক দ্যাট আউট, তাহলে বুঝতে পেরে যাবে যে আমি এই অ্যানিমেশনটা কীভাবে করছি। অ্যাডভান্স স্কোয়ার র্যাম্প আপ, ইজিটাকে 100% আর হাইটাকে 25%। ওকে, so it will be like this, something like this. Okay, animation and intro, nice. আমি চাইছি যে এই অ্যানিমেশনের যে ওয়ার্ডটা রয়েছে সেই ওয়ার্ডটার কালারটা চেঞ্জ করতে। তো সেইটার জন্য আমরা অবভিয়াসলি এই প্রিকম্পের ভিতর গিয়ে চেঞ্জ করতে পারি ওয়ার্ডের কালারটা, অথবা জাস্ট একটা ফিল এফেক্ট ইউজ করতে পারি প্রিকম্পটার ওপরে। ফিল এফেক্টটা ইউজ করে আমরা something like this, ফিল এফেক্টটাকে আমরা কপি করে নেব, কন্ট্রোল সি অ্যান্ড ইন্ট্রো, নাইস। এবার আমি যে ইন্ট্রোডাক্টরি অ্যানিমেশনটা দেখিয়েছিলাম আমার এই টিউটোরিয়ালটা স্টার্ট হওয়ার আগে, সেখানে একটা জুম এফেক্ট ছিল। তো আমি সেই জুম এফেক্টটাকেও রিক্রিয়েট করব, বাট সেই জুম এফেক্টটার জন্য আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা নাল। তো নাল লেয়ার আমরা কীভাবে অ্যাক্সেস করব, রাইট ক্লিক, নিউ অ্যান্ড নাল অবজেক্ট। ওকে, তো আমরা কী করব, মাঝখানে স্ন্যাপ করিয়ে নেব এটার অ্যাঙ্কার পয়েন্টটাকে, অ্যালাইন, সেন্টার অ্যালাইন করে নেব। ওকে, তো নাল লেয়ার এসেনশিয়ালি একটা নাল লেয়ার, ব্ল্যাঙ্ক লেয়ার। তো এটার নিজের কিছু প্রপার্টি আছে, বাট সেই প্রপার্টিটা ততক্ষণ রিফ্লেক্ট হয় না যতক্ষণ না পর্যন্ত এই নাল লেয়ারটাকে দিয়ে আমরা কোনো কিছু কাজ করাচ্ছি। ওকে, তার মানে কি, তার মানে হচ্ছে এই প্রত্যেকটা লেয়ারকে আমরা সিলেক্ট করব করে এই যে সাইডের আইকনটা যেটাকে আমরা বলি পিক হুইপ, তো পিক হুইপ করবো
নালের সাথে। তার মানে বেসিক্যালি এই নালের যদি আমরা কোনো অ্যানিমেশন বা প্রপার্টি চেঞ্জ করি, এই প্রত্যেকটা লেয়ারে সেই প্রপার্টি চেঞ্জ হবে। মানে আমি যদি রোটেট করি তাহলে টোটাল বাকি লেয়ারগুলো যেগুলো এর সাথে প্যারেন্ট হয়ে রয়েছে তারা রোটেট করবে। বেসিক্যালি এ প্যারেন্ট, এই নাল লেয়ারটা প্যারেন্ট আর এরা হচ্ছে চাইল্ড। তো প্যারেন্ট যা করবে চাইল্ডও তাই করবে। স্কেল আপ ডাউন করলে সেটা হবে, পজিশন মুভমেন্ট করলে তাই হবে। তো আমি চাইছি যে নাল লেয়ার কোনো কাজ করবে না এই অবধি, অ্যান্ড দেন না এই অবধি 1 সেকেন্ড অবধি নাল কোনো কাজ করবে না। তারপর নাল লেয়ার নিজে একটা ছোট্ট স্কেল অ্যানিমেশন করবে। ওকে, তো আমি 1 সেকেন্ড 6 ফ্রেমে আসছি, এসে স্কেলে হিট করছি, স্কেলটাকে একটু ডাউন করে দিচ্ছি। ওকে, তো অ্যানিমেশনটা হবে এরকম অ্যানিমেশন। ওকে, আমরা আরেকটু আগে থেকে করতে পারি, 1 সেকেন্ড থেকেও করতে পারি। আমার মনে হয় যেখানে ওপেন হয়ে যাচ্ছে ওয়ার্ড দুটো, ওয়ার্ডটা দুটো পার্টে, সেইখানে এই অ্যানিমেশনটা পারফর্ম করলে বেটার। ওকে, F9 ইজি গ্রাফ এডিটরে যাব, যাতে অ্যাব্রাপ্ট এন্ড না হয় সেটার দিকে একটু খেয়াল রাখবো, যাতে স্মুথ একটা এন্ড হয়। ওকে, একটু ফাস্ট মনে হচ্ছে, আমি আরেকটু অ্যানিমেশনটাকে লম্বা করে দিলাম। কুল। ওকে, তো আমাদের অ্যানিমেশন ডান। আমি এবার বলবো প্রি কম্প আমি কেন করেছি, এই ক্যারেক্টারটাকে আমি কেন প্রি কম্প করেছি। ক্যারেক্টারটাকে প্রি কম্প করবার একটাই কারণ, সেটা হচ্ছে আমি যদি এই ওয়ার্ডের ভিতর যাই, গিয়ে এখানে লিখি ক্যারেক্টার, আমি যদি এটাকে সেন্টার লাইন করিয়ে দিই একটু, আর মেন কম্পে ফিরি, উইদাউট এনি এফার্ট আমাদের অ্যানিমেশনটার ওয়ার্ডটা আপডেট হয়ে গেছে। তো এই কারণেই প্রিকম করেছিলাম। আমি আবার এখানে গিয়ে চেঞ্জ করে দিই, আমাদের মেন যেরকম দেখতে ছিল অ্যানিমেশনটা সেরকমই করে দিই। ওকে, সো দিস ইজ ইট ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং ইন। আমার মনে হয় তোমাদের এই অ্যানিমেশনটা ভালো লাগবে। এই অ্যানিমেশনটি ইউজ করে বা এই ট্রিকগুলো ইউজ করে তুমি কি অ্যানিমেশন তৈরি করলে, তুমি নিজের জন্য কোনো ইন্ট্রো কার্ড তৈরি করলে কি না সেটা আমাকে জানাও কমেন্ট সেকশানে। আর নেক্সট টিউটোরিয়াল নেক্সট উইকে নিয়ে আমি হাজির হব। তো টিল দেন টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড অবভিয়াসলি স্টে ইন মোশন।